নেত্রকোনায় আজ জুলাই পদযাত্রা করবে এনসিপি। আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ কনিক। কনিক, এই মুহূর্তে এনসিপির কর্মসূচির কি তথ্য আছে আপনার কাছে? সারাদিনে কি কি করবে তারা? শ্রেয়া, ঠিক 10টার পরে কিন্তু এই নেত্রকোনায় আজকে এনসিপির পদযাত্রার কর্মসূচি ছিল, কিন্তু কিছুক্ষণ আগে আমরা বর্তমানে যেখানে আছি নেত্রকোনা কালেক্টরেট মাঠ, যেখানে মূলত পথসভার মঞ্চ করা হয়েছে, এখানে স্থানীয় যে সকল নেতৃবৃন্দ আছেন তারা এসে ঘোষণা দিয়েছেন যে জনদুর্ভোগ এড়ানোর জন্য নেত্রকোনা শহরে যে পদযাত্রাটি ছিল সেটি নেতৃবৃন্দরা তারা করবেন না, এমনটি তারা জানিয়েছেন আমাদের কাছে। এবং ঠিক 12টায় এই যে মঞ্চ রয়েছে এখানে নাহিদ ইসলামের নেতৃত্বে যারা আছেন, জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা এখানে আসবেন এবং এখানে নেত্রকোনাবাসীর উদ্দেশ্যে তারা বক্তৃতা রাখবেন। নতুন বাংলাদেশ, জুলাই সনদ, বিচার সংস্কার সবকিছুর দাবিতে যে তাদের যে এই যে দেশ গড়তে যাত্রা, সেই পদযাত্রার অংশ হিসেবে আজকে তারা এই নেত্রকোনা জেলায় সেখানে অবস্থান করবেন এবং এই দুপুরের পরে এখানের কর্মসূচি শেষে তারা শেরপুর জেলায় যাবেন এবং সেখানে পদযাত্রা এবং পথসভা হওয়ার কথা রয়েছে। এই কর্মসূচি দুপুর 12টায় শুরু হয়ে স্থানীয় নেতৃবৃন্দ, তারপর জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা বক্তৃতা করবেন এবং এনসিপিতে যোগ দেওয়ার জন্য গতকাল যেমন কিশোরগঞ্জ আমরা ছিলাম, সেখানেও যেরকম আহ্বান জানানো হয়েছে, নিশ্চয়ই এখানেও যারা আছেন, সর্বস্তরের মানুষজন যারা আছেন, তারা যেন এনসিপিতে যোগ দেয় এবং তারুণ্যের দেশ গড়তে তাদের সাথে যেন থাকেন, সেই আহ্বানটি তারা জানানো হবেন। আমরা দেখেছি যে সকাল থেকেই নেত্রকোনার যে 10টি উপজেলা রয়েছে, অনেক জায়গা থেকে বিভিন্নভাবে নেতাকর্মীরা যারা আছেন, এনসিপির সমর্থক যারা আছেন, তারা কিন্তু এখানে আসছেন এবং এই কালেক্টরেট মাঠে অবস্থান করছেন। ঠিক 12টায় এখানে অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। শ্রেয়া, ধন্যবাদ কনিক। এনসিপির জুলাই পদযাত্রার আজকের কর্মসূচির সবশেষ জানাতে নেত্রকোনা থেকে যুক্ত ছিলেন সুলতান মাহমুদ কনিক।